এই মহলেই রাম লক্ষ্মণের ছোটবেলা কেটেছে। বন্ধুরা এখান থেকে সকাল সকাল চা নিয়ে নি, কাল থেকে তো মহল আমাদের অর্ডার এসে গিয়েছে। এদিকে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো আমি এখন আমাদের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে শ্রী বালাজি ধর্মশালা। বন্ধুরা এখানে তোমরা রুম নিতে পারো, খুবই সস্তায় রুম পেয়ে যাবে, কারুর কোনো দালালের চক্করে পড়বে না। সোজা একটু ভিতরে আসবে আর এখান থেকে সব কিছু কাছাকাছি, সব কিছু খুবই সস্তায় রুম পেয়ে যাবে, ভালো অ্যাটাচ সব কিছু, বাথরুম রয়েছে, ভালো জায়গা। এই যে সামনের রুম এসব। তো আজ আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, অযোধ্যার সেই সকাল। এখানে একদম সকাল থেকে যেন একটা মেলা বসা শুরু হয়ে যায়। এবার যত বেলা যাবে তত ভিড় বাড়তে থাকবে। তো আজ আমরা দু জায়গায় যাব। সেই দুই জায়গা হলো, ফার্স্টে যাব কনক ভবন আর তারপরে যাব আর একটা কি আছে সামনে, মনে পড়ছে না। তো চলো গিয়ে দেখা যাক। তো ওটা যেতে গেলে ফার্স্টেই আমাদের, যেখানে ফার্স্টে আমরা হনুমান মন্দিরে গিয়েছিলাম, ওই হনুমান মন্দির থেকে সামনের দিকে গেলেই ওটা পড়বে। তো এখন হনুমান মন্দিরের দিকেই যাচ্ছে। আর তার আগে কিছু খেয়ে নেবো, কারণ সকালে উঠে কিছুই খাওয়া হয়নি, যেমন শুধু চা খেয়েছি 1 কাপ, এছাড়া আর কিছু খাওয়া হয়নি। তো এবার ফার্স্টে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো কিছু, তারপরেই আমরা ওই কনক ভবনের দিকে যাব। তো চলো গাইস যাওয়া যাক। বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর আজকের তারিখ হচ্ছে 31 তারিখ। আর এখানে বন্ধুরা সব ইলেকট্রনিক বাস, ই রিক্সা, আর এখানকার ই রিক্সাগুলোও আলাদা রকম, একটু রোবোটিক লুক। বন্ধুরা কালকেরও এখানেই খেতে এসেছিলাম, আর খুবই ভালো, এখানে খাবারের টেস্টটা খুবই সুন্দর। আমাদের অর্ডার এসে গিয়েছে। এদিকে প্লেন ডোসা, কালকেরও এটা নিয়েছিলাম, এটা খুব ভালো টেস্ট লেগেছে। আর আজকের ছোলে ভাটুরা, ভাটুরাগুলো দেখো কি বড় বড় গাইস, এক একটা। বন্ধুরা এখানে একটা জিনিস কত সুন্দর দেখো, প্রতিটা গেটে, তার মানে দোকানের গেটে কত সুন্দর ডিজাইন, ছবি আঁকা, রামের মূর্তি, তীরধনুক, খুব সুন্দর। বন্ধুরা আর আমরা সামনে এসে গেছি দশরথ মহল আর কনক ভবনের দিকে যাচ্ছি। তো আগে যেটা পড়বে সেখানে যাব। বন্ধুরা হনুমান গাড়ি থেকে সামনের দিকে এগিয়ে আসলে তো সবার প্রথমে পড়বে দশরথ মহল। আমি যেভাবে এসেছি এইভাবে আসলে সবার প্রথমে দেখতে পাবে দশরথ মহল। এখন খুব একটা ভিড়ও নেই, এখানে ফাঁকাই আছে। বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই মহলেই রাম লক্ষ্মণের ছোটবেলা কেটেছে। বন্ধুরা বিশ্বাসই হচ্ছে না, আজ আমি দশরথ মহলে দাঁড়িয়ে আছি। প্রভু রামের পিতা দশরথ এই মহলেই তিনি বসে রাজ্য পরিচালনা করতেন।
বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে বিবাহের পরে দেবী সীতাকে মা কৈকেয়ী এই সোনার প্রাসাদ উপহার দিয়েছিল। এই কনক ভবন বর্তমানে সোনকা মন্দির নামেও পরিচিত। বন্ধুরা, কনক ভবন যাওয়ার রাস্তা এই যে সামনে, আর তার এই পাশেই আমরা আসার সময় দেখেছিলাম এটা একটা পার্ক মতন তৈরি হচ্ছে, এখনো পুরোভাবে তৈরি হয়নি। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে। এটা কি মহল জানি নে, কিন্তু এটা কোনো আশ্রম হবে হয়তো। আর এই যে এখানে একটা পার্ক তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। এখানে একটা হনুমানজির মূর্তি আছে। বন্ধুরা, এগুলো রামফল বলে, এগুলোরে রামফল বলে না? রাম যখন বনবাসে ছিল তখন এই ফল খেয়ে কাটিয়েছিল, এমনি তো। এই একটা 10 টাকা নিয়েছে। মূলোর মতন লাগছে, একটু মিষ্টি মিষ্টি। গাইস, আমার মার এটা শাঁখা আলুর মতন লেগেছে খেতে, আমার মূলোর মতন লেগেছে। মূলো একটু ঝাল ঝাল হয়, শাঁখা আলুই ঠিক মিষ্টি মিষ্টি, শাঁখা আলুর মতনই। বন্ধুরা, সরাইউ নদীতে এসেছিলাম, সরাইউ ঘাটে। এখানে তো এখানে কালকের লাইটিং শো দেখা হয়নি, আরতি দেখতে গিয়ে অনেকটা টাইম লেগে গিয়েছে ওখানে, আর 8টা বেজে গিয়েছিল, ওই জন্য আর দেখতে আসিনি। ওই জন্য আজ ফের এসেছি লাইটিং শো দেখার জন্য। কালকের বলছিলাম না, মেন নদী ওই সাইডে আছে, এই সাইডে পাম্পের সাহায্যে জল আনা হয়। এই যে গাইস, এখানে দেখতে পাচ্ছ এই যে জল আসছে এখান থেকে, ওই সাইডে পাম্পের সাহায্যে এই দিকে জল আনছে। বন্ধুরা, লাইটিং শো দেখতে সরাইউ ঘাট এসেছিলাম। তো লাইটিং শো শুরু হয়তো 7টা 7:30 এরকম টাইম আছে। তার আগে আরতি শেষ হয়, তারপরে এই সামনে আরতি হচ্ছিল, এক্ষুনি শেষ হয়েছে। আর গাইস, এখানকার ভিউটা দেখো, সামনে চড় পড়ে একটা দ্বীপ মতন হয়ে গিয়েছে। বন্ধুরা, লাইটিং শো শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে। जब श्री राम उठे तो विभीषण ने उनसे कहा, বন্ধুরা, লাইটিং শো দেখা হয়ে গিয়েছে, বাসে বসে পড়েছি, আর এখানে সব ইলেকট্রিক বাস চলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর আজকে সকাল দেখো কি কুয়াশা চারিদিকে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু আজকের কুয়াশা অনেক বেশি তুলনায়। তো আজকের আমাদের শেষ দিন, আজ আমাদের 11টা 28 ট্রেন রয়েছে দুন এক্সপ্রেস। আমি দেখছিলাম ফোনে, এখনো 2 ঘন্টা লেট দুন এক্সপ্রেস, নিজের সময়ের থেকে 2 ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেনের টিকিট কালকের ওয়েটিং লিস্টে ছিল, আমি রাত 10টার সময় লাস্ট দেখেছি। তারপরে দেখছি তাও ওয়েটিং লিস্ট এখনো, তার মানে চ্যাট প্রিপারেশন হয়নি। ও 21 আটকে গিয়েছে, তারপরে আর যাচ্ছে না। তারপর হঠাৎ 10:30টার দিকে দেখেছি কোনো আরএসির সিট নেই, ডাইরেক্ট কনফার্ম হয়ে গিয়েছে সিট। তো ভালোই হয়েছে, আমাদের সিট কনফার্ম হয়ে গিয়েছে, স্লিপারে সিট কাটা আছে। আর ওই জন্যে আজ শেষ দিন, ওই জন্য কিছু শপিং করতে আসলাম এখানে। তার মানে বাড়িতে ভাই রয়েছে, ওর জন্য কিছু খেলনা টেলনা নেওয়ার জন্যে এইদিকে এসেছি। নিয়ে স্নান টান করে নেবো। আর এখন এত কুয়াশা, স্নান করতে তো ইচ্ছাই করছে না, কিন্তু স্নান করে নিতে হবে, কারণ ট্রেনে তো স্নান করা খুবই অসুবিধা, ওই জন্য স্নান করেই নেবো। বন্ধুরা, এখান থেকে সকাল সকাল চা নিয়ে নিলাম, আর বাইরে কুয়াশা দেখতেই পাচ্ছ কেমন, কাল থেকে ধোঁয়া বের হচ্ছে। চাটা খুব ভালো বানিয়েছে, খেতে পারো এখান থেকে। বন্ধুরা, এখান থেকে এই ধরনের একটা চাদর নিয়ে নিয়েছি দুটো, এখানে মাও একটা নিয়েছে, আমিও একটা নিয়ে নিয়েছি। গাইস, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। গাইস, আর এখানে খুবই ঠান্ডা, সকালে বিশাল ঠান্ডা এখানে। বন্ধুরা, আমরা রুম ছেড়ে চেক আউট করে দিয়েছি।
এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন এখান থেকে খুবই কাছে, 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ সামনে। তো আমাদের ট্রেন আছে 11:10 না 20 এরকম টাইম আছে ট্রেনে, দুন এক্সপ্রেস। কিন্তু ট্রেন প্রচুর লেট দেখাচ্ছে, 2টোই আসবে। বন্ধুরা স্টেশনে চলে এসেছি, হাতে এখন অনেক টাইম আছে। আর এখানে ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি, ভেজ। তো যদি খিদে পায় তো ট্রেন প্রচুর লেট করেছে, ট্রেন আসার আগেই খেয়ে নেবো। আর যদি ট্রেন তাড়াতাড়ি চলে আসে তাহলে ট্রেনে বসে খেয়ে নেবো। বন্ধুরা আমি যখন এসেছিলাম তখন তো এই সাইডটায় আসিনি, দেখানো হয়নি। এত সুন্দর স্টেশন বানিয়ে রেখে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল সুন্দর আর বিশাল বড়। অমৃতসর এক্সপ্রেস 2248-9 वाराणसी मेरठ सिटी एक्सप्रेस वाराणसी से चलकर लखनऊ बरेली जंक्शन मुरादाबाद। বন্ধুরা এখন সময় হচ্ছে 2:06। আমাদের দুন এক্সপ্রেস অ্যানাউন্স হয়ে গিয়েছে, এখনো কোচ নাম্বার কোথায় কোন পজিশনে পড়বে ওটা দেইনি এখনো। তো অ্যানাউন্স হয়ে গিয়েছে, ট্রেন আসার কথা ছিল 11:40-এ, এখন টাইম হয়ে গিয়েছে 2:06। প্রায় 2 থেকে 3 ঘন্টা লেট, তার বেশি হতে পারে। তো এখনো আসেনি, ট্রেন আসলে দেখাচ্ছি, তারপর ট্রেনের ভিতরে গিয়ে ভিডিও করছি। दून एक्सप्रेस योग नगरी ऋषिकेश से चलकर शाहगंज वाराणसी आसनसोल। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের দুজনের সিট দুটো আলাদা আলাদা জায়গায় পড়েছে। আমার মার সিট এখানে পড়েছে, আমার সিট এখানে, দুটো আলাদা আলাদা জায়গায় পড়েছে। বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শিবেরনগর, বেনারস। আমাদের ট্রেন এই সময় 3 ঘন্টা 22 মিনিট লেটে চলছে, এখন সময় 7:22। বন্ধুরা আমি আমার বাড়ির কাছের স্টেশন সন্ধ্যালিয়ায় এসে গিয়েছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। পুরো সিরিজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবে, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতেই পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, অযোধ্যা সিরিজ এখানেই শেষ হচ্ছে। টাটা বাই বাই গাইস।